আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আশা করি ভালো আছেন। আমি আজকে কোনো রান্না নিয়ে আসিনি, মানে রান্নার রেসিপি দিচ্ছি না, এই একটা টিপস দিচ্ছি। আর এই যে ছোট ছোট এই যে আদা এসেছে, এইগুলো ছাড়াতে খুব সময় লাগে, আর ছুরি দিয়েই হোক বটি দিয়েই হোক ছাড়াতে খুব সময় লাগে এবং একটু নষ্টও হয়, অনেকগুলো ফেলা যায়। আর এই আদাগুলোকে আমি ধুয়ে এই কাগজের উপর ধুয়ে 5-10 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, একটু শুকনো শুকনো ছিল বলে। আর যদি আপনাদের খুব টাটকা থাকে তাহলে ভিজিয়ে রাখার দরকার নেই। ধুয়ে এই কাগজে আমি রেখে দিয়েছি। এবার আমি এইটা আপনাদের দেখিয়ে দেব যে কীভাবে একটু খুব সহজে ছাড়িয়ে নিতে পারবেন খোসাগুলো। এই যে আমি ছাড়িয়েছি এইগুলো, কিন্তু এমনি নষ্ট হচ্ছে না। এইরকম একটা ঘিস নিয়ে নেবেন। ঘিসনির এই যে ছোট দিকটা আছে এইটা নিয়ে নেবেন। এইটা নিয়ে এই একটা আদার ছোট টুকরোই নিলাম আমি। আর এইটাকে এইরকমভাবে হালকা করে হালকা হাতে এরকমভাবে ঘষে নেবেন। দেখবেন সমস্ত ছালগুলোই যাবে, কিন্তু এদের আসল আদাটা কিন্তু যাবে না, উপর থেকে ছালটা ছেড়ে যাবে। খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা, আর ইজিলি হয় খুব, আর আমাদের কাজটাও সহজ হয়। এরকমভাবে পুরো আদাগুলো ছাড়াতে বেশিক্ষণ লাগে না। এইটা আমি দেখেছি, কিছু আমার খুব অসুবিধে হতো, তারপরে এরকম ওরকম করে নানা রকম করে তারপরে এটা আমি বার করেছি যে না, দেখি তো একবার এরকম করে। তাই সেই জন্য আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম যে আমারও এটা খুব তাড়াতাড়ি হচ্ছে, তাহলে আমার বন্ধুদেরও একটু উপকার যদি হয়, সেই জন্য এটা দেখবেন, কেমন লাগে জানাবেন। এই যে দেখেছেন কত তাড়াতাড়ি সব ছেড়ে গেল। এটা কিন্তু খোসা টোসা কিচ্ছু হয়নি। এই যে আমি দেখিয়ে দিচ্ছি খোসাগুলো বার করে, এই যে উপরেই রয়েছে, এই যে এই সমস্ত শুধু আলাদা করে এই খোসাগুলো, আর কোনো নেই। এই যে কোনো আদা টাদা এর সাথে বেরিয়ে যাচ্ছে না। আপনারা দেখবেন, ট্রাই করবেন। আশা করি এটা খুব উপকার হবে আপনাদের, ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, সবার সাথে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, তাহলে অন্যদেরও একটুখানি উপকার হবে। আশা করি ভালো লাগবে এটা। বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি তাড়াতাড়ি করে। একজন আরেকজনের পাশে থাকতে হয়, না হলে তো এটা কেউ একা করতে পারে না। এটা দু হাতে, আমি তো এক হাতে করি, আমি একটুখানি একটার মধ্যে চাপ দিয়ে তারপর দেখাচ্ছি। আপনারা দু হাতে করলে এটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। খুব তাড়াতাড়ি হয়, দু হাতে করি যখন, তখন তাড়াতাড়ি হয়ে যায়। আমার কয়েকদিন খুব অসুবিধে হয়েছে, একটু টুক করে ছাড়াচ্ছি, কিছুতেই হচ্ছে না, সময় লাগছে, কয়েকদিন ধরে একটু একটু করে ছাড়িয়ে রাখছি, হাতে লেগে যাচ্ছে। তারপরে আমি কালকে এনেছে, আমি ভাবলাম যে ঠিক আছে দেখি তো একদিন, এটা করে একটু দেখে আপনাদের সাথে শেয়ার করলাম। উপকার হবে, একটু জানাবেন, অন্তত উপকার হলে সেটা একটুখানি জানাবেন যে হ্যাঁ আমরা একটু উপকৃত হয়েছি। আর এইরকম আরও ইজি কিছু কিছু টিপস যদি আপনাদের ইচ্ছে করে জানতে, কমেন্ট করবেন, নিশ্চয়ই আমি আমার সাধ্যমতো দেখিয়ে দেবো। দেখেছেন কি সুন্দর ছেড়ে গেছে সমস্ত। এই যে এরকম করে আমি সবগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা, এই যে আমি আদাগুলো ছাড়িয়ে নিয়ে এসেছি, ধুয়ে এর মধ্যে রেখেছি। আপনারা শুকিয়ে রেখে দিতে পারেন, একটু শুকিয়ে একটা প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দিলে থাকবে অনেক দিন। তাছাড়া আপনারা বেটে তারপরে একটা কৌটো করে ডিপ ফ্রিজে রাখতে পারেন, যখন যতটুকুনি প্রয়োজন বের করে রান্না করতে পারেন। বেশিক্ষণ ওইটা বাইরে রাখবেন না, একটু নিয়ে ওটার সঙ্গে সঙ্গেই ঢুকিয়ে দেবেন, তাহলে অনেক দিন পর্যন্ত যাবে। আর না হলে এই গোটা রেখে আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু বার করে করে নিতে পারেন, তাতে অসুবিধে নেই কিছু। আর এইটা আমার করতে এই 7 থেকে 10 মিনিটের মধ্যে আমি সব ইয়েগুলো ছাড়িয়ে নিয়েছি।
আর এইখানে কতগুলো খোসা বেরিয়েছে, এগুলো একদম খোসা, এর মধ্যে কোনো আদা নেই, সবটাই ওপরের ছালগুলো। এইটা এইভাবে করে নেবেন। এটা আমিও খুব অসুবিধে করেছি আগে, তাই ট্রায়াল অ্যান্ড এরার মেথডে এই পদ্ধতিটা বার করা হলো। মানে বিভিন্ন রকম চেষ্টা করার পরে এইখানে এসে এই টিপসটা, এই পদ্ধতিটা বার করেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের খুব উপকার হবে। প্রত্যেকেই এটা মনে হয় সাপোর্ট করবেন। ভালো থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।